স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। গত কয়েকদিন থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যার পানি ধেয়ে আসে বাংলাদেশের দিকে। ত্রিপুরার বন্যার পানি আর বৃষ্টিপাতের কারণে ডুবছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি সহ মোট 11টি জেলা। পানিবন্দী এই জেলাগুলোর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। আর এই বন্যায় এখন পর্যন্ত 13 জন মারা গেছে। এর মধ্যে কেউ কেউ বন্যার পানিতে ডুবে, কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। জানা গেছে এদের সংখ্যা 8 জনের মতো। ভারতের ডুমরি বাঁধ খুলে দেয়াই এই বন্যার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। 31 বছর পর এই প্রথম এই বাঁধ খুলে দিয়েছে ভারত। মধ্যরাতে হঠাৎ করে বাঁধ খুলে দেয়ায় হু হু করে পানি আসতে থাকায় বন্যা কবলিত মানুষ ঘর বাড়ি, গৃহপালিত পশু পাখি নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে পারেনি। অনেক গরু, ছাগল, হাঁস, মুরগি বানের পানিতে ভেসে যেতে দেখা যায়। এমনকি অনেক আশ্রয়স্থলেও পানিতে তলিয়ে যায়। মানুষ যে গিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেবে তারও উপায় ছিল না। আকস্মিক বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও গতকাল পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। মসজিদের মাইকে মাইকে এলান করে ক্ষমা চাওয়া হচ্ছিল। এতটাই ভয়াবহ অবস্থা। বিশেষ করে শিশুদের নিয়ে অনেক বিপদে পড়তে দেখা গেছে। বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় গতকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে আছে। চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কের অনেক স্থানে পানি এবং ওই সড়কে যানবাহন চলাচল ধীরগতি। বন্যা কবলিত অনেক এলাকার বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন, 24 পদাতিক ডিভিশন ও 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। 2024 সালের এই বন্যার আরও অনেক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।